আগামী ৩রা ফেব্রুয়ারি ২০২৫-এ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে নবনির্মিত মন্দির ভবনের শুভ উদ্বোধন সহ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব। জয় রাধারমণ। আজ রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড স্থিত শ্রী শ্রী রাধারমণ আশ্রমে মন্দির কমিটি সহ বিভিন্ন এলাকার গুরুভ্রাতা ও গুরু ভগিনীগণকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এদিন কমিটির পক্ষ থেকে শিলচর, শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা, কালাইন ও শিলং সহ বিভিন্ন স্থানের সকল গুরুভ্রাতা ভগিনীগণকে অকুণ্ঠ সাহায্য ও সহযোগিতা সহ সবাই উপস্থিত থেকে এই উৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার অনুরোধ করা হয়েছে। এই অনুষ্ঠানটি শুরু হবে আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৫ রবিবার এবং ৫ই ফেব্রুয়ারি বুধবার সকালে শ্রী বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও দুপুর ২ ঘটিকায় নন্দোৎসব এবং মহন্ত বিদায় দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। আসাম প্রাইম নিউজ 24/7-এ শিলচর থেকে শ্রীবাস দাসের প্রতিবেদন। আমরা রাধারমণের ভক্ত। রাধারমণ আশ্রম ন্যাশনাল হাইওয়ে, এই আশ্রমের ভক্তরা সবাই মিলে আগামী 15ই ডিসেম্বর আমাদের গুরুদেব 108 রাধারমণ গোস্বামীজির শুভ জন্ম উৎসব পালন করবে। এই 15 তারিখে জন্ম উৎসব, 14 তারিখে অধিবাস আর 16 তারিখে নন্দ উৎসব। সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য, এবং যারা ভক্তবৃন্দ আছে, যারা আসেন না, তাদের কাছেও বিনীত অনুরোধ যে আসুন, দেখুন এখানে কি হয়, এবং প্রভুর গৌরব যাতে আমরা সবাই মিলে করতে পারি, সেই জন্য একত্রে এসে উৎসবটা করা আমাদের সকলেরই উচিত। এরপরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের মন্দির উপরে স্থাপিত হবে এবং প্রভুর মূর্তিও উপরে স্থাপিত হবে। তখন থেকে সব উপাসনায় ইত্যাদি উপরেই হবে। সবাই আসবেন, সকলকে নিমন্ত্রণ করলাম। জয় রাধারমণ। আমার নাম শান্তনু পাল। আমি মন্দির প্রতিষ্ঠা কমিটির ক্যাশিয়ার। আমরা শ্রীমন্দিরটা উদ্ঘাটন হইব, বিগ্রহ প্রতিষ্ঠা হইব আগামী 3 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হইব 2:30 3 তারিখ আমরা 7 ঘটিকায় আমরা নবনির্মিত শ্রীমন্দির উদ্বোধন আমরা বাবাজিরে দিয়া, মন্দিরের যে বাবাজি আছেন তাই নিয়ে করবেন। এরপরে বিষ্ণু পূজা হইব, এরপর গুরু পূজা হইব, এরপরে আমরা তো যেগুলা উপাসনা হয় এইগুলা সব হইব। রাত্রেবেলা আমরা অষ্টপর নাম কীর্তনের অধিবাস হইব, পরের দিন অষ্টপর নাম কীর্তন হইব, এরপরের দিন নন্দ উৎসব। 4 দিনের আমরা প্রোগ্রাম আছে। আর 2 তারিখে যেটা কইলাম যে 2:30 যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো, এটার মধ্যে আমরা খালি আসাম নয়, আসামের বাইরে মেঘালয়, মণিপুর, মিজোরাম, মেঘালয় সব জায়গারই গুরুভাই গুরুবোন সবই এটার মধ্যে যোগদান করব। এটা আমরা যেরকম সবে আইয়া সুন্দর যেরকম হয় ওই রকম আমরা চেষ্টা চালাই যাই আর কি। জয় রাধারমণ। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীজির নূতন মন্দির। বর্তমানে আমাদের মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, আর নূতন মন্দিরটি আমরা একতলাতে আগামী ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের মধ্যে আমরা এখানে শিফট করে নেব। বর্তমানে খুব পুরোদমে কাজ চলছে, কাজ শেষ হওয়ার পথে, এবং এই মন্দিরের যে কাজ বর্তমানে হচ্ছে, আমাদের গুরু ভাই গুরুবোন বা আরও যারা ভক্তবৃন্দ আছেন সবার দক্ষিণা নিয়ে বা চাঁদা নিয়ে আমরা এই মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছি। এবং দেখুন, আমরা 19শে মাঘ 1431 বাংলা 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার, আমি আবার রিপিট করছি, 2 ফেব্রুয়ারি আমাদের প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির চিত্রপট নিয়ে আমরা এই শিলচর শহরে পরিক্রমা করব। পরের দিন 20শে মাঘ 3 ফেব্রুয়ারি 2025 ইংরেজি সোমবার
সকাল 7 ঘটিকা হতে আমাদের পূজা অর্চনা শুরু হবে, মানে নবনির্মিত মন্দির উদ্বোধন হবে সকাল 7 ঘটিকায়। 9টা 15 মিনিটে শ্রী বিষ্ণু পূজা হবে। 10 ঘটিকায় রাধারমণ গোস্বামীজির শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গুরু পূজা হবে। 10টা 15 মিনিটে গোপাল যজ্ঞ, তারপরে আমাদের ভোগ আরতি, ভোগ রাগ, মহাপ্রসাদ বিতরণ, সমবেত উপাসনা ইত্যাদি হবে। ওই দিনই রাত্রি 7টা 30 মিনিটে শ্রীনাম সংকীর্তনের শুভ অধিবাস সম্পন্ন হবে এবং এর পরের দিন 4 ফেব্রুয়ারি ভোর 4 ঘটিকা থেকে মঙ্গল আরতি শুরু হবে। অষ্টপ্রহর শ্রীনাম সংকীর্তন শুরু হবে। সকাল 11টা 30 মিনিটে ভোগ আরতি, ভোগ রাগ হবে এবং দুপুর 1 ঘটিকা হতে মহাপ্রসাদ বিতরণ হবে। একইভাবে পরের দিন 22 মাঘ 1431 বাংলা 5 ফেব্রুয়ারি 2025 ইংরেজি বুধবার সকাল 6 ঘটিকায় এই শ্রীনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে এবং সঙ্গে আমরা আমাদের প্রভুপাদ রাধারমণজির বিগ্রহ নিয়ে আমরা শিলচর শহর পরিক্রমা করব, নগর পরিক্রমা যাকে বলে, এবং দুপুর 2 ঘটিকায় এই নন্দ উৎসব হবে। এই যে উৎসব যেটা সমাপ্তি হবে নন্দ উৎসব হয়। তো আমরা সবাই আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের গুরুভাই গুরুবোন বা আমাদের সমগ্র এই বরাকবেলি শিলচর শহর, গ্রাম, শহর, নগর, যেখানে আমাদের গুরুভাই গুরুবোনরা আছেন, আমাদের আসাম, মেঘালয়, বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেখানেই আমাদের শ্রদ্ধেয় গুরুভাই গুরুবোনেরা আছেন, আমরা আশা রাখবো, আমরা বিনতি প্রার্থনা ওনাদের কাছে জানাচ্ছি যাতে এই উৎসবের দিন এইখানে সবাই পরিবার পরিজন সবান্ধব নিয়ে উপস্থিত হয়ে উৎসবটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেন। এই আশা রইল আমার সবার কাছে।